কাপল কাপল কিসকো বলে হাইটু সন 1000 টাকা দিয়ে মাত্র বুকিং দিবলন দিবে লাস্ট টিপ যাইর কই কি দিতাম সই দিতে আসসালামু আলাইকুম আমি ইফতেশাম সালার রাফি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা সাইদুলের বার্থডে, তো আমার বন্ধু সাইদুলের বার্থডে, ওর বার্থডে একটু দাওয়াত দিছে, বারবিকিউ করবে নাকি, কিন্তু আমি থাকতে পারবো না বেশিক্ষণ। আপনাদের জন্য অনেক বড় একটা জায়গায় যাব, ওখানে দেখবেন আপনারা। আর আমাদের আরিফ ভাই নাকি পিছনে নাচতে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আপনারা দেখবেন আমাদের আরিফ ভাই কিছু নাকি ইন্ট্রো দিবে। চলেন আমি কি আসো ইন্ট্রো দাও, দেখি আমার মেয়ে দিয়ে কমেন্ট করবে। আমি আরিফ, আমাদের আরিফ ভাইয়ের অফিসিয়াল চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অলসো করবেন। নাচ হবে না আজকে? গান কারোর জন্য? কারোর জন্য? তোরা বেড়া আরে বেড়া কি শেষ করে দিও। তোমার দুইটা গান গেছে, অনেক কমেন্ট আসছে। আমাদের দুই কাপল কাপল কিসকো বলা রে তু? ये तो गे ছি তু গে ছি। ওই আরিফ ভাই যাচ্ছে। আরিফ ভাই এরকম করছেন কেন? মেয়ে দেখতেছে, তাই দেখেন। এটা নাকি আলবি ভাই নতুন বাইক কিনছে। আগে বাবা সব আধা ঘন্টা দাঁড়িয়ে করে রাখছে। হ্যাঁ এটা হচ্ছে যে নিতে এদিকে না, ও এটা তো রাখি সাদিয়া। আমাদের আলবি ভাই নাকি ডিপ্রেশন আছে, সাদিয়া কিনি, শুধু সাদিয়া রাখি ভাইয়া। তো তুই কেন গাচ্ছস? গানটা কিন্তু সুন্দর হয়েছে। আলবি ভাই আর আরিফ ভাই ঝগড়া বসছে, দেখেন। আমরা এই মুহূর্তে আছি সাইদুলের বাসায়, রাকিব বারবিকিউ করতেছে, ওই জন্য চৌকুদিক দিয়ে। আমি আর আলু ফ্রি কানা যেখানে আমি আর আলু তুমি ফ্রি কানা যেখানে গেলে নাই খুব টাকা দিয়ে আসছো নাকি? আলবি ভাই খাইতে ইচ্ছা করতেছে, চলো কোন জায়গা? চলো। এই সেদুল জলটা অনশক্তিতে রবি আচ্ছা রবি কোম্পানি কি দেখা যাচ্ছে? আলবি ভাই ব্র্যান্ডেড জিনিস আছে বেবি দেখে বেবি কার বেবি এখন হ্যালো বেবি লাগে কি বেবি বলতে না কেউ বেবি লাগে না, কষ্ট। কোন নাম্বারটা? কয় নাম্বারটা না, এটা আমার একটা বেস্ট আপু, কোনো কিছু না ভাই ঠিক আছে তো লাইটটা জ্বালাও, টিকটকের লাইট জ্বালাও না। আর সাবধান কি বলছিলে একটু বল। ট্যাঙ্ক না মুরুব্বো রাজারে মুরুব্বো এগুলা রাকিব তোকে কালো লাগতেছে যখন লাইট জ্বালাইছে। আরিফ এটা ক্রেডিট লাগে, গরুচুরি করতো লেভেল লাগে। সো সরি, এটা যত আমি তো সোর বলতেছি, তখন তো আমি ব্যাক করলাম তো মুরুব্বো না তো জুতাতে লাইট জ্বলে সরি এই জুতাতে লাইট জ্বলে না, এই জুতাতে ট্যাঙ্ক বুঝিয়ে ট্যাঙ্ক তো এটা জুতাতে জ্বলতেছে এটা ডাকবে বাইরে আর কি ড্যাডি মেয়ে কি আনবে তেনা রাজরের এমপি না কি যে সাবস্ক্রাইব করি। এই বলিস হ্যালো গাইস, এখন তোমরা দেখবা হ্যালো গাইস ট্যাঙ্গে লাইট ট্যাঙ্গে দেখবা light। আলবে একটু দেখা জুতায় ট্যাঙ্গে ট্যাঙ্গে হবে যে জুতায় ও জোস একটু দেখো তুমি দেখাও আনো ওরে মগটা হাত দিবা দাও, মগটা হাত দাও একটা এক হাতে পকড় দিব। এভাবে দাও দুবাই লাইট দুবাই প্রো প্রো আর দূর আসতে হবে। আমার দুবাই লাইট আছে মিয়া, আমার দুবাই লাইট আছে। যা থাকে লাইট দিয়ে মাথার মধ্যে বসে তো আমাদের গাড়ি অন্য আমি করুন না ও বড় আমাদের আরিফ ভাই যেখানে মানে খানা যেখানে আরিফ ভাই আছে সেখানে
যে গরম তবে এটা কান্না করে দিই ইন হাল্লা করো তো। প্যাকেজ সীমিত বড় দিকে তুই আরিফ ভাই হ্যাঁ ভাই এখানের মধ্যে চিকেন বুনতেছি চিকেন বুনতেছেন যে? না সরি এটা কি বলা যায় বারবিকিউ হ্যাঁ বারবিকিউ বারবিকিউ কি আবার? বার বি এন্ড কিউ এন্ড কিউ কি আবার? বাজে এটা আই করেছে এখন পুরোর কি হবে কিনা পুরোর ফেরাই করে দি বুঝছো না ওনারা যদি হাইটু ফোন 1000 টাকা দিয়ে মাত্র বুকিং দিবলন দিবে লাস্ট টিপ যাই ও মা কি দিতাম সই তো ভিডিও দেখে বুঝলা হ্যাঁ বুঝলা ও কি আছে দেখেন গাইস মিটিং করতেছি না গাইস কিভাবে পোস্ট দিছে। আর মিটিং করতেছি হ্যাঁ গানা মারা যায় তোমাকে কি বলতেছো? আমাকে এসএসসি পাস করেছি উনি না আমি ফেল করতাম হ্যাঁ এসএসসি পাস করেছি আমি ফেসবুকে বাসিটা সত্যি থ্যাংক ইউ তোমাকে এইচএসসিও পাস করাবো ইনশাআল্লাহ ভাই নিজে ওটা পাস অটো পাস আরে বেকার না আসতে তো আমার ক্যামেরার সামনে আসতে যায় না তবু আমার মনটা বলে আসো অনেক নয় বাবা হাইতে এক্সপার্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যান আছে মাশাআল্লাহ সবার পেয়ে দিকে ধরো সাইদুল ভাই আমি তো সবাই আপনাকে উইশ করতেছে। থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ বলনা লাইক সাবস্ক্রাইব করো তো আচ্ছা ক্যামেরার সামনে আসলে ভালো লাগে তো এখন কি? হ্যাঁ ক্যামেরার সামনে আসতে ভালো লাগে কারণ আমাদের অনেক ভিউয়ার্স আছে আমার ভাই প্রাণের ভাইরা ভাই তো নাই। ভাই আছে অনেক বলতে কম কিন্তু আমার ওই দেখি সিলাস ক্যামেরা ও বেড়া বেসা তো সরি আমি ভালো আমরা হচ্ছে ভালো মানুষ আমরা চিটিংয়ে ভাষা মারি না আমরা হচ্ছে ভালো মানুষ সুতরাং শুদ্ধ ভাষা ঠিক আছে শুদ্ধ ভাষায় সবকিছু প্রকাশ করা যায় কি প্রকাশ প্রকাশ নোক করি নাই সরি সাইদুলের সাথে থাকতে থাকতে আমিও খুবই লাল হয়ে গেছি হ্যাঁ আসছি ঠিক আছে তোমরা থাকো আমরা আসছি আমার একটু খাই আসো গাইস আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সাইদুলের বাসার থেকে। আলবি ভাই আর রাকিবকে নিতে পারতেছি না কারণ ওরা ফ্যামিলির সমস্যা বিজি মানুষ না। আমার কিছু সমস্যা কি পরীক্ষা মিথ্যা কথা বলছ কেন? অ্যাডমিশন না আমার ও বিশ্ববিদ্যালয় কোনটা দেয় সামনে কোনটা আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে যাবো আমি যাচ্ছি খুলনা, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ জাহাজে দেখাবো যাবা এই বেটা জাহাজে যাবো জাহাজে। ভাষা কার ভাষা? আমরা আমরা এখন কোন নাচি চলেন চলেন সবাই রেডি, আমরা এখন বের হবো। গাইস আমরা এর মধ্যে চলে আসছি পতেঙ্গা, আমরা জাহাজে উঠে পড়েছি আর কিছুক্ষণে প্রায় 12:30 বেজে গেছে। কিছুক্ষণ পরে নাকি জাহাজ চলবে মানে স্টার্ট করবে। আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ইনশাল্লাহ দোয়া করবেন আর দেখতে থাকবেন ভিডিও। গাইস এই রুমটা নাকি আমার, ও ওয়াও বেশি সুন্দর, হ্যাঁ সিঙ্গেল খাট সুন্দর আছে। উফ দিক দিয়ে সব কিছু দেখাচ্ছি।
দেখাও যাচ্ছে না, সামনে থেকে তো আসলে আরো বেশি কুয়াশা লাগবে। আর এখানে অনেক গাছ, অনেকদিন পরে মানে প্রায় সেকেন্ড টাইম আমি জাহাজে চড়া। দেখতে থাকুন, আর মজা লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আমি তোরে ভালোবাসি, আমার মোহনের আকাশেতে তুই তারারে ভিন্ন। আমি রুমে আসছি, খারাপ লাগতেছে প্রচুর, মানে বেশি খারাপ লাগতেছে। চিন্তা করছি একটু ঘুমাই, রাত্রে ঘুমাতে পারিনি। জাহাজ ছাড়ছে প্রায় 3টা সাড়ে 3টা বেজে গেছে। আমরা এখনো মাত্র কর্ণফুলী পার হয়েছি নাকি, আরও নাকি যাইতে যাইতে প্রায় অনেকক্ষণ লাগবে। দেখি আপনারা ভিউ দেখতে থাকবেন, আমি একটু রেস্ট করে আসি, আপনারা ওয়েটে থাকেন। ফ্রেশ হয়ে নিচ্ছি, এখন নাকি নাস্তা খেতে বের হবো। প্রায় মনে হয় সমুদ্রের মাঝখানে চলে আসছি, ঢুকতেছে গাড়ি, জাহাজ ঢুকছে, আমি নিজে পড়ে যাচ্ছি। সেফটি ফার্স্ট নাকি এখন, মানে হাত ধরতে হবে সবসময়, এখানে রিং আছে, গ্রিল আছে, মানে হাত ধরে হাঁটতে হবে। এখন নাকি বাইরে থেকে ভিউ নেওয়াটা রিক্সের ব্যাপার হয়ে যাবে, তাই বলছে রুম থেকে ভিউটা নেওয়ার জন্য ছোট জানলা আছে, ওই দিক থেকেই নিব। দেখেন ভেবে মিথ্যে সবই আমি রোজই ঘুমাই, একে তোরই ছবি আমি কল্পনাতে, তোর হাতটা ধরি বুকে রেখে মাথা তোর খুব আদর করি। এই অন্তর পুইরা যায় তুই দূরে গেলে। 2 দিন পরে জাহাজ দেখছি একটা। ও মানে না তুই ছাড়া আমার মোহনের পাখি উহিরা বেড়ায় ঘোরে শুধু তোর পাড়া। আমি কেমনে বোকা মনে রে বোঝাই, মন বোঝে না তুই ছাড়া। চলে আসছি। আর সুন্দরবন যেতে নাকি আরো প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে। আর বাইরের ভিউটা দেখেন, কি কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। সুন্দরবনটা নাকি ঘুরতে প্রায় 6 ঘন্টা লাগবে, পুরো সুন্দরবনটা ঘুরতে 6 ঘন্টা লাগবে। এখন আমি শুনে সুন্দরবন ঘুরতে যদি 6 ঘন্টা লাগে, সুন্দরবনের আছে কি এমন যে 6 ঘন্টা লাগতেছে? তার মানে তো অনেক কিছুই আছে। আমরা এখন নামবো, আমরা এখন একটু জাহাজ থেকে নামবো। তোমার ইনস্টাগ্রামে মেসেজ করলাম আমি কয়েক হাজার, কত কষ্টে নাম্বার ম্যানেজ কইরা ফোন দিলাম আবার। তুমি আমায় এত ইগনোর করো, মাইন্ড করি না, তবু কেন তোমায় ছাড়া আমি থাকতে পারি না? কারণ তুমি আমার ইমোশন, তুমি আমার ইমোশন, তুমি আমার ইমোশন, তুমি আমার ইমোশন। চলো না আমার। গাইস, আমরা সুন্দরবনে চলে এসেছি, এখন সুন্দরবনের ভিতরে ঢুকবো। দেখি কি কি দেখাতে পারি আপনাদের। এখানে লিখে দেওয়া আছে নদী ও খালে কুমির আছে, নদী ও খালে কেউ না নামার জন্য বারণ করেছে। তারপর অনেক সতর্কতা বারণ করেছে। টিকিটের জন্য দাঁড়ালাম আমরা।
যেটা নাকি পুরো সুন্দরবনের একটা লোগো হিসেবে দেওয়া আছে। ওদিকে বাঘের মায়ের পাশে পুকুরে কি পুরুষের বাচ্চার কি দেওয়া আছে, তারপর কুমিরের ডিম, তারপর রাজা কাকড়া, ওরকম অনেক কিছু দেওয়া আছে। চলেন ভিতরে যাই। গাইজ দেখেন কি ছোট ছোট বাদর এখানে বনেই বাস করে। কি করবে ঠিক জানি না। ও কলা গাছে। চলেন আর সামনে যাই, অনেক কিছু দেখতে পাবো। এগুলা এটা সামনে আসতেছে। চলেন আমরা দিকে যাই, আরো দেখতে পাবো। দেখেন গাইস, মা বাচ্চা। গাইস এই বাদরটা একটা ভাইয়ের থেকে সিংহারা নিয়ে উপরে উঠে গেছে। আরে চোর। গাইস এখানে দেওয়া আছে যে তিমি মাছ, তারপর এমন ডলফিন মনে হয়, এগুলা কোথায় কোথায় বাস করে এগুলা লিখিতে দেওয়া আছে। তারপর একটু সরেন। এগুলো দেওয়া আছে বাংলাদেশে কোন প্রজাতির তিমি মাছ ডলফিন পাওয়া যায় এখানে বাংলাদেশে। তারপর দিক দিয়ে আরও আছে আমাদের তিমি ডলফিনরা কোথায় বাস করে এগুলো দেওয়া আছে। এদিকে কনসার্ট সোসাইটি, বাংলাদেশ জ্বলন্ত প্রাণী বৈচিত্র্য, তারপর এখানে আরও অনেক কিছু দেওয়া আছে। আবার এরকম এটা, ও মাই গড, এটা নাকি কি কুমিরের কঙ্কাল। ও কুমিরের কঙ্কাল, খুব ভয়ানক। চলো নদী দিয়ে যাই, এদিকে আরো কি আছে সতর্কতা। গাইস এখানে নাকি কুমিরকে আটকে রেখেছে, মানে ভয়ানক কুমিরগুলো এখানে নিয়ে এসে আটকে রেখেছে। ওই যে কুমির একটা দেখা যাচ্ছে। গাইজ দেখেন কি কুমিরটা কি ভয়ানকভাবে হা করে আছে, যেন কোনো মানুষকে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ও মাই গড। তুই নাহি রে পাশে, কেন ওহরে না তোহর খোলা তুল বাতাসে। গাইজ আমরা ম্যানগ্রোভের ভিতরে চলে আসছি। দেখেন এখানে ম্যানগ্রোভটা কি সুন্দর, ভিতর থেকে কি সুন্দর সিঁড়ি দিয়ে যাচ্ছি আমরা। কত উঁচু, হয়তো বা পানি না আসার জন্য, পানিতে না হাঁটার জন্য। গাইস এখানে হয়তো বা কিছু হেঁটে গিয়েছে মনে হয় কিছুক্ষণ আগেই, হয়তো বা হরিণ সম্ভবত। আমরা হাঁটতে থাকি, দেখেন আপনারা। গাইস আমরা উপরে আসছি, উপরে আসছি। হয়তো ড্রোন থাকলে ভালোভাবে দেখাতে পারতাম আরো। গাইস এটা হচ্ছে ম্যানগ্রোভের ভিতরে একটা খাল বা নদী হিসেবে, হয়তো বা খালই ধরে সম্ভবত। এটা নাকি খুব ভয়ানক, এখানে কুমির বাস করে, এখানে বেশিরভাগই কুমির থাকে, সবচেয়ে বড় বড়। চলেন ওদিক দিয়ে বেশি না যাই, আমরা হালকা দেখিয়ে ওদিকে চলে যাই। চলেন ওদিকে যাই। কথা বলতে পারবো না তেমন, শুধু
শুধু দেখতে থাকবেন শুধু এখানে কোথায় আছি নিজেও জানি না, তো দেখবেন, এনজয় করতে থাকেন। এটা নাকি পর্যটকদের জন্য একটা মানে ছবি তোলার একটা ভালো স্থান। ভিতরে ঢুকি। ও ওয়াও, জোস। হায় রে মানুষ, বাঙালি ফালতু মানুষ। সব লেখার কোনো মানে আছে? কি সুন্দর করে একটা সরকারি জিনিস বানাইছে, ওখানের মধ্যে এত কিছু লেখা। এগুলো হচ্ছে ফালতু মানুষের কাজ। সুন্দর করে বানাইছে এগুলোতে। হায় রে বাঙালি। আবার কোথায় স্পিড করে স্পিড বোট উঠবো এখন, আবার নাকি কোন একটা জায়গায় যাবে পর্যটকদের জন্য। তো এই জায়গাটা নাকি বেশি ফেভারিট, তো আমরাও যাচ্ছি ওখানে। ওদের সাথে কিছু সিকিউরিটি গার্ড থাকবে। তুমি আমার ইমোশন। গাইস দেখুন এই গাছের উপর একটি প্যাঁচা কীভাবে দাঁড়িয়ে আছে, কীভাবে ডাক দিচ্ছে দেখেন। গাইস দেখেন 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 ওই কুমির একটা, কীভাবে কত বড় কুমির বেড়ে গিয়েছে, বড় ছিল। তোমায় ছাড়া আমি থাকতে পারি না, কারণ তুমি আমার ইমোশন। তুমি আমার ইমোশন। তুমি আমার ইমোশন। গাইস আমরা এখন রূপসা নদীর তীরে চলে আসছি। আমরা এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আমরা জাহাজে উঠেছি, আবার কালকে সকালে বের হবো, আপনারা দেখবেন। গাইস আমরা বের হয়েছি, আমরা টুঙ্গিপাড়া যাচ্ছি, বঙ্গবন্ধুর বাসভবনে যাচ্ছি, আপনারা দেখবেন। আর বিশেষ করে টুঙ্গিপাড়ার দিক দিয়ে যাচ্ছিলাম। তুমি আমায় এত ইগনোর করো, মাইন্ড করি না। সুন্দরভাবে খুব সুন্দরভাবে সাজিয়েছে, এবং মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, সিকিউরিটি গার্ড, অনেক কিছুভাবে মানে মানে হাতে রেখেছে প্রায়। তারপর অনেক সুন্দরভাবে জায়গাটি ঠিকঠাকভাবে, জাদুঘর আছে, পাঠাগার, আরও অনেক কিছুই আছে ভিতরে। এখন ভিতরে যাইনি, ভিতরে যেতে থাকি, আপনাদের দেখাচ্ছি। সাধারণভাবে সাজিয়েছে দেখেন। তুমি আমার ইমোশন। তুমি আমার আমি আছি শুধু, সবাই ছবি তোলা ব্যস্ত, আমি আছি শুধু সিঙ্গেল মানুষ, তাও ছবি কাকে দিব, তাই ছবি তুলতেছি না। ও ফুলটা অসাধারণ। গাইস ফুলগুলো খুব সুন্দর না? কেউ একজন থাকলে ভালোভাবে দিতে পারতাম তাকে এখান থেকে ছিঁড়ে। এই পুকুরটা নাকি বঙ্গবন্ধুর পুকুর, যা যিনি মানে উনি গোসল করতে এখানে এই পুকুরটাতে। সামনে মাজার আছে, মসজিদটা ওদিকে ছিল, ওই মসজিদে তিনি নামাজও পড়েছিলেন।
গাইস, এটাই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরস্থান। গাইস, এটাই হচ্ছে বঙ্গবন্ধুর বাসস্থান ছিল। তিনি এখানে বসতেন এবং রাজনৈতিক আলাপ আলোচনাও করতেন। এখন একজন কর্মী আছেন, তিনি কিছু লিখছেন তার। গাইস, এগুলো হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউজ করতেন, যে মানে কাপ প্লেট ইত্যাদি আরও অনেক কিছু। এবং এখানে কোরআন শরীফ এবং তারপর তার জামা কাপড়ও আছে, অনেক কিছুই আছে। হয়তো বা কেউ দিয়েছিলেন তাকে। জুতা, এগুলো শাল, পাঞ্জাবি, কোরআন শরীফ যায়। আমরা চলে এসেছি এখন 60 গম্বুজে। আপনাদেরকে 60 গম্বুজটা একটু ঘুরে দেখাবো। বাগেরহাট ঐতিহ্যবাহী 60 গম্বুজ মসজিদের আছি। ওখানে নাকি একটা জাদুঘরও আছে। আমরা এখন ওই জাদুঘরটাতে যাব, আপনাদেরকে সহ দেখাবো। আর দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। ব্যাড লাক আসছি এত দূর থেকে, কিন্তু জাদুঘরটাই বন্ধ করে দিয়েছে। ব্যাড লাক। হাই রে, চল এখন দেখি আবার কোথায় যেতে পারি। ব্লগটা এনজয় করতে থাকেন, দেখতে থাকেন, একটু কষ্ট করে লাইক দিবেন। তো বিশাল পুকুর, সামনাসামনি দেখলে মনে হবে আরো অনেক বড়, মানে অনেক ছোট লাগছে, অনেক বড়। এটাই হচ্ছে মাজারটার পুকুর স্থান, ওটাই অনেক বড় পুকুরটাই। আজকের মতো ব্লগটা এত ভিডিও থাকলো। আর আপনারা ভাবছেন আমি হঠাৎ করে এখানে কেমনে চলে আসলাম। আমি আসলে রাত্রে চলে এসেছি, আপনাদের দেখাতে পারিনি। আসলে 12 ঘন্টা জার্নি করছি, মানে 12 ঘন্টা বলতে 12 ঘন্টার থেকে বেশি জাহাজে জার্নি করছি, মানে 33 ঘন্টা। এখানে হচ্ছে গাড়িতে জার্নি করছি, কিন্তু লড়তে তো পারিনি। আর ওখানে তো একটু ব্যাড ছিল, ওই জন্য শুতে হলেও পেরেছি। আর আমরা এসে খুব টায়ার্ড ছিলাম, তাই একটু রেস্ট নিয়ে আপনাদের মাঝে আবার আসছি। বিশেষ করে সুন্দরবনে গিয়েছি, তারপর বাগেরহাট গিয়েছিলাম, টুঙ্গিপাড়া গিয়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে। আপনাদের দেখাতে তেমনভাবে সুন্দরভাবে দেখাতে পারিনি, এটার জন্য খুবই দুঃখিত। আর আমরা আবার সম্ভবত যাব ইনশাল্লাহ, তখন দেখাবো। আসলে নতুন তো একটু দেখাতে কষ্ট হচ্ছে, আর কেউ ছিল না, বিশেষ করে আমি একাই ছিলাম, তাই বিশেষ করে একটু বেশি কষ্ট হয়েছে। আর আপনারা প্লিজ আমার জন্য একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।